সাবিত্রী মিত্রের ঘটনা অ্যাকশন হয়েছে, বাবলার ঘটনাতে অ্যাকশন হয়েছে, আমার ঘটনাতে অ্যাকশন হয়েছে। ডি কোম্পানির নাম করে দেওয়া হয়েছিল খুনের হুমকি, চাওয়া হয়েছিল 20 পেটি অর্থাৎ 20 লক্ষ টাকা। মালদার তৃণমূল নেতা ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় শাহাদাত শেখ নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি ইংরেজবাজারের যদুপুরে। এছাড়া আরও 4 জনকে আটক করা হয়েছে। हेलो, हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी को मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक, 20 पेटी भेजना पड़ेगा। ফোনে এভাবেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তৃণমূল নেতাকে। তার আগে এসেছিল হুমকি মেসেজ। তৃণমূল নেতার অভিযোগ পেয়ে তদন্তে নামে ইংরেজবাজার থানা ও রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে দাবি, মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করেই শাহাদাত শেখকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ভুয়ো ডি কোম্পানির নাম করে কলকাতা থেকে প্রথমে মেসেজ পাঠায় ধৃত, তারপর ফোন করে হুমকি দেয়। রাতেই কলকাতা থেকে মালদায় ফেরার পরই গ্রেফতার হয় শাহাদাত। কিন্তু কী কারণে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রাণনাশের হুমকি দিল এই যুবক? মালদার পুলিশ সুপার জানিয়েছেন, পেশায় জমি ব্যবসায়ী শাহাদাত ইদানিং প্রচুর ধার দেনায় জড়িয়ে পড়েছিল। দ্রুত টাকার প্রয়োজন ছিল তার। সেই কারণেই শাসক দলের নেতাকে হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। এমনি মুখ্যমন্ত্রী জেনেছেন, মুখ্যমন্ত্রী প্রপার অ্যাকশন নিয়েছেন, এটা শুনেছি আমি। এটা শুনেছি যে মুখ্যমন্ত্রী প্রপার অ্যাকশন নিয়েছেন প্রত্যেকটা ব্যাপারে। আমার এই ব্যাপারটা নাই, প্রত্যেকে, সাবিত্রীর ক্ষেত্রে হোক, সে বাবলা সরকার হোক কি আমার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা করছে। কখনো প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে মালদার দাপুটে নেতা দুলাল সরকারকে, কখনো হামলার মুখে পড়েছে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের গাড়ি। গত কয়েক মাসে মালদায় বারবার টার্গেট করা হয়েছে তৃণমূল নেতাদের। এই যে মালদায় ক্রিমিনালের যে বাড়ন্ত, এটা কিন্তু লেফট রেজিমে, এই যে অপোনেন্টকে মেরে দেওয়া, এই করা, এইগুলো কাজ, এবং তার একটা ট্রেন্ড এখনো থেকে গেছে। এটা করলে তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বসে যাবে। আমাদেরকে যতই আক্রমণ করুন, যাই করুন, আমরা আমাদের কাজ থেকে সরব না, আমরা আমাদের কাজগুলো করব। মামা বলে তো দিব্যি ছিলেন ভাই, ভোটেও দাঁড়িয়েছেন, কখনো বরকত কখনো অ্যান্টি বরকত, তারপরে এমএলএ হয়েছেন। মামা বলে তো কোনো আপনাকে অসুবিধা বোধ করতে হয়নি যে প্রচুর ডজন ডজন পুলিশের নিরাপত্তা। এখন তৃণমূলের আমল, আপনার দলের আমল, বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছিল যেমন বামেরা, এখন তেমন মুখ বন্ধ করা হচ্ছে। কে মুখ বন্ধ করছে? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী আপনার মুখ বন্ধ করছে আপনি তার বিরুদ্ধে বলে। লুট, তোলাবাজ, দখলদারি, তার কারণে নিজেরা নিজেদের বিপদ এমন ডেকে আনছেন যে প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুলাল সরকার খুনে পুলিশের জালে ধরা পড়েছে বিহারের এক দুষ্কৃতী। পাশাপাশি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনাতেও আটক হওয়া 4 জনের মধ্যে একজন বিহারের বাসিন্দা রয়েছে। ঝাড়খণ্ডের মাঝখানে গঙ্গা নদী, ওরা নৌকা নিয়ে ডেলি হাজার হাজার নৌকা চলছে, কখন কোন নৌকায় আসছে বলা যাচ্ছে। নৌকায় আসছে, ওরা কাম হাসিল করে চলে যাচ্ছে। অনেক ট্রেন আছে মালদা থেকে। তারপর হচ্ছে বিহার বর্ডার, বিহার বর্ডারও খুব কাছে, হরিশ্চন্দ্রপুরের গা লেগে ওটা বিহার বর্ডার, রতুয়া এবং হরিশ্চন্দ্রপুরের। তারপর হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের কালিয়াচক থেকে নিয়ে একদম বামুনগোলা পর্যন্ত বাংলাদেশ বর্ডার। তো ন্যাচারালি এতে ক্রাইমটা বাড়ছে। মালদায় বাবলা সরকার, নন্দু তেওয়ারি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, এদের প্রত্যেককে চেনে। এরাও মালদাটাকে ভালো করে চেনেন এবং এই টানাপোড়ন কংগ্রেস জমানা থেকে আছে, তারপরে তৃণমূল হয়েছে, এরা সকলে তৃণমূল হয়ে গেছে। কার্যত ওখানে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতার দখলদারি। রেলইয়ার্ডের ব্যবসা কে নেবেন, জমির উপরে কার দখলদারি বাড়বে। এই ঘটনার পর বাড়ানো হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা। এক এএসআই ও 5 কনস্টেবল বর্তমানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের নিরাপত্তায় রয়েছেন। করুণাময় সিংহ, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।